দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডবানাই। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি 4 ডিমের রেড ভেলভেট কেক। চলুন আমরা কেক তৈরির মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এজন্য আমি 1 কাপ ময়দা দিব, 1 চা চামচ বেকিং পাউডার দিব, হাফ চা চামচ বেকিং সোডা নিব, হাফ চা চামচ ভ্যানিলা পাউডার দিব, 1.5 চা চামচ আমি কোকো পাউডার অ্যাড করব। এরপর আমি এগুলো ভালো করে চেলে নিব। আমি এবার একটা লিকুইড মিশ্রণ তৈরি করে নিব। এজন্য আমি রুম টেম্পারেচারে থাকা 1/4 কাপ দুধ দিব। এর সাথে আমি 1 টিস্পুন ভিনেগার অ্যাড করব, 1.5 চা চামচ রেডম্যান ব্র্যান্ডের রেড ফুড কালার অ্যাড করব। আপনারা যদি রেডম্যান ব্র্যান্ডেরই ফুড কালারটা নিতে পারেন তাহলে দেখবেন 1.5 চা চামচের সুন্দর কালার এসে যায়। আর যদি পরবর্তীতে মনে হয় যে আরও একটু কালার দেওয়া লাগবে তাহলে আমরা এটা পরে অ্যাড করব। প্রথমে ডিমের ব্যাটারের জন্য আমি 4টা ডিম এখানে ভেঙে নিয়েছি। এখান থেকে আমি ডিমের সাদা অংশ আর কুসুমটা আলাদা করব। বিটারের মিডিয়াম স্পিডে আমি এবার বিট করব। তো এটা আপনারা যখন বিট করবেন তখন খেয়াল রাখবেন যেন পাত্রই এবং যে বিটারটা যেন অবশ্যই শুকনা থাকে, না হলে কিন্তু আমাদের বেটারটা পারফেক্ট হবে না। ব্যাটারটা পারফেক্ট না হলে তখন কিন্তু আমাদের রেড ভেলভেট কেকটাও খুব বেশি ভালো হবে না, বসে যেতে পারে। মিডিয়াম স্পিডে আমি এখানে বিট করা শুরু করব। তো আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব। আমার এই বিটারে দেখুন 1 থেকে 5 পর্যন্ত আছে। তো আমি এখানে নর্মালি যেটা করি, আমি বিটারে 2 অথবা 3 দিয়ে বিট করি। তো আপনারাও 2 অথবা 3 থেকে একটা বেশি নেবেন, তাহলে দেখবেন যে অবশ্যই বেটারটা পারফেক্ট হবে। তো আমি এখানে কিছুটা চিনি দিব, চিনি অ্যাড করব। আমি চিনিটা 2 থেকে 3 ভাগে অ্যাড করব। অ্যাড করে আমি কেকটা বানাবো। আমার বেটার করাটা প্রায় শেষের দিকে। যখন এভাবে করে একটা 8 লিখবেন এবং এটা দেবে যাবে না, তখনই বুঝবেন যে আপনার ডিমের যে ব্যাটারটা করেছেন এটা পারফেক্ট হয়েছে। তো আমি এখন এর সাথে ডিমের যে কুসুমটা ছিল কুসুমটা অ্যাড করে দিব। কুসুমটা অ্যাড করে দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ বিট করব এবং এর সাথে আমি কিছুক্ষণ পরে লবণটাও দিব। এখন আমি কিছুটা লবণ দিব এবং 1/4 কাপ সয়াবিন তেল দিব। এরপর আমি আবার কিছুক্ষণ বিট করব। নর্মালি এই সময় 20 থেকে 30 সেকেন্ড সয়াবিন তেল দেওয়ার পরে খুব বেশিক্ষণ বিট করা যাবে না। নর্মালি 20 থেকে 30 সেকেন্ড বিট করাটা এনাফ। কারণ আপনি যদি বেশিক্ষণ বিট করেন তখন দেখবেন যে কেকটা ডেবে যেতে পারে এবং এই ম্যারিনেটটাও পারফেক্ট হবে না। এখন আমি যে শুকনো উপকরণগুলো মিশিয়ে রাখছিলাম তার 3 ভাগের 1 ভাগ উপকরণ আমি এর উপর দিয়ে নিব এবং এর সাথে যে আমি লিকুইড মিশ্রণটা করেছিলাম তারও 3 ভাগের 1 ভাগ এর সাথে মিশিয়ে নিব। এবার আমি ভালো মতো ফোল্ডিং মেথডে এটা মোটামুটি মিশিয়ে নিব এবং আপনারা সবসময় চেষ্টা করবেন একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটি মেশানোর জন্য, তাহলে দেখবেন আপনারা রেজাল্ট অনেক ভালো পাবেন। এবং এটা চেষ্টা করবেন খুব আলতো হাতে করার জন্য, নাহলে ফোমটা বসে যাবে এবং তখন কেকটাও পারফেক্ট হবে না। এখন আমি আরও 1 ভাগ মিশিয়ে নিব
এবং লিকুইড মিশ্রণটাও ভালোভাবে মিশিয়ে নিব। আমার মনে হলো যে আমার রেড কালারটা আরেকটু সামান্য লাগবে, এই জন্য আমি আরও হাফ চা চামচ রেড কালার অ্যাড করব। আমার কেকের ব্যাটারটা রেডি। এখন আমি আমার পাত্রে ঢেলে নিব। তো এই ব্যাটারটা ঢালারও কিন্তু একটা নিয়ম আছে, আপনারা সবসময় চেষ্টা করবেন একটু উপর থেকে ঢেলে নেওয়ার জন্য। আপনারা দেখছেন যে কিভাবে আমি ঢালছি। এবার একটা সাসলিক কাঠি দিয়ে ভালো মতো ঘুরিয়ে নিব, তাহলে এর ভিতরে যদি কোনো বাবল থাকে বাবলগুলো বের হয়ে যাবে এবং কেকটাও পারফেক্ট হবে। আমি চুলাতে আগে থেকে একটা পাতিল বসিয়ে রেখেছিলাম, সেখানে আমি কেকটা দিয়ে দিলাম এবং আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে দিচ্ছি, লো হিটের থেকে একটু বেশি। এটা দিয়ে আমি 40 মিনিটের জন্য বসাই দিব। 40 মিনিট পর আমি আবার ফেরত আসবো যে কেকটি কেমন হয়েছে এটা দেখার জন্য। এই যে আমার কেকটা এখন রেডি। এখন আমি কেকটা মোল্ড আউট করব। তো এই জন্য আমি একটা চাকুর সাহায্যে আমার কেকটা রেডি। আপনারা দেখুন কেকটা খুবই সফট হয়েছে। এখন আমি কেকটা 3 ভাগ করে কেটে নিব। এবার আমি কেকটা বানানো শুরু করব। প্রথমে আমি একটু ক্রিম দিয়ে নিব। এবার কেকের যে উপরের পিঠটা আমি নিচে দিয়ে নিব। এখন আমি সুগার সিরাপটা অ্যাড করে দিব। সুগার সিরাপটা অ্যাড করলে কেকে ক্রিমটা খুব ভালোভাবে বসবে। এরপর আমি পরের লেয়ারটা দিয়ে দিব। সুগার সিরাপটা অ্যাড করব। এরপর আমরা কেকের নিচের পার্টটা সবার উপরে দিয়ে এখন আমি পাইপিং ব্যাগের সাহায্যে যে জায়গাগুলো ক্রিমগুলো কম লেগেছে সেই জায়গাগুলো আমি ক্রিমগুলো দিয়ে দিব। ক্রিম দেওয়াটা পুরো শেষ। এখন আমি এই কেকটা কিছু সময়ের জন্য ফ্রিজে সংরক্ষণ করে রাখবো এবং তারপরে বের করে আমি এখানে পরবর্তী কাজগুলো করব। এবার আমি কেকটা ফ্রিজ থেকে বের করার পরে হোয়াইট চকলেট গানাশের সাথে ফুড কালার মিক্স করে কেকটা ডেকোরেশন করে নিব। এই রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এবার ডেকোরেশনটা শুরু করছি। লাল যে হোয়াইট গানাশটা আমি বানালাম সেটা আমি কেকে মোটামুটি সেট করে ফেলেছি।
তো এবার আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপর আমি বের করে নিয়েছি। এবার আমি ডেকোরেশন করবো। ধন্যবাদ দর্শক বন্ধুরা, ভিডিওটি তো আপনারা দেখলেন। আসলে কেকটা অনেক সুস্বাদু ও দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনারাও আমার এই রেসিপি ফলো করে কেকটি বানাবেন, তাহলে রেড ভেলভেট কেকের আসল স্বাদ এবং কালার আশা করি দুটোই পাবেন। ভালো থাকবেন দর্শক বন্ধুরা। পরবর্তীতে আবার কোনো মজার ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।